আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আলোচনা করব আজকে অটোক্যাড টুলবারের একটা গুরুত্বপূর্ণ কমান্ড নিয়ে, যার নাম হলো টেক্সট। ডিজাইন করতে গেলেই কিছু না কিছু লিখতে হয়, আর লেখার জন্য টেক্সট কমান্ডটা লাগবে। এটা কিবোর্ড থেকে আমরা টি লিখে এন্টার দিতে পারি, অথবা ড্র টুলবার থেকে এই অপশনটা মাল্টি লাইন টেক্সট এখানে ক্লিক করতে পারি। টি লিখে এন্টার দিয়ে অথবা এই জায়গায় ক্লিক করলে আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে, যেখানে স্পেসিফাই ফার্স্ট কর্নার, অর্থাৎ লেখা যেখানে শুরু হবে তার প্রথম কর্নারে ক্লিক করতে বলছে। এরপরে লেখা আসছে স্পেসিফাই অপোজিট কর্নার, অর্থাৎ অপর সাইড কোথায় হবে সেখানে ক্লিক করতে বলছে। যদিও এটা গুরুত্বপূর্ণ না, এটা এডিট করা যায়। তারপরে দেখাচ্ছি, ফার্স্ট কর্নারে ক্লিক করলাম এবং শেষ কর্নারে ক্লিক করলাম। করার সাথে সাথে এখানে একটা টুলবার চলে আসছে টেক্সট ইনফরমেশন নামে। এই টুলবার থেকে আমাদের সর্বপ্রথম এখানে ফন্ট, বিভিন্ন ধরনের ফন্ট আছে, যে ফন্ট ইচ্ছা আমরা সেই ফন্টে সিলেক্ট করতে পারি। এরপরে ফন্ট বা টেক্সট হাইট, এখানে বিভিন্ন ধরনের কত বড় লেখা হবে সেটা দিতে পারি। আপাতত ধরে নিলাম যে আমাদের এখানে 8 ইঞ্চি সাইজের লেখা হবে। এই লেখাটা লিখে আমি এন্টার চাপ দিচ্ছি। এন্টার চাপ দিলে এখানে 8 ইঞ্চি সাইজের একটা কার্সর চলে আসছে। আমি এখন এখানে লিখি BED, বেড স্পেস ROOM, বেডরুম লিখে আমি এই জায়গা থেকে ওকে চাপ দিই। ওকে চাপ দিলে দেখা গেল যে 8 ইঞ্চি সাইজের লেখা, একটা বেডরুম লেখা তৈরি হয়ে গেছে, এবং লেখার সাইজ 8 ইঞ্চি, ফন্ট হলো টাইমস নিউ রোমান। এখন এটারে যদি আমি এডিট করতে চাই, জাস্ট ডাবল ক্লিক করলেই ওই টুলবার সহ এই অপশনটা চলে আসছে। এবং টুলবারের ভিতরে বিভিন্ন ধরনের কাজ আছে। MS ওয়ার্ড যারা জানেন তাদের জন্য খুব বেশি আলোচনা করার প্রয়োজন নেই, তারপরে গুরুত্বপূর্ণ কাজগুলো বলে দিচ্ছি। এই যে উপরে একটা রুলার বসছে, এই রুলার দিয়ে আমি এরিয়াটা ছোট করতে চাই। এরিয়া বড় করলে এরিয়ার ভিতরে অনেক ডিজাইন থাকলে সেই ডিজাইনগুলো কাট কপি করতে টেক্সট সহ কাট হয়ে যায় বা কপি হয়ে যায়। এই জন্য এরিয়াটা খুব বেশি ছোট, খুব বেশি বড় রাখবো না। আবার খুব বেশি ছোট হইলেও এটা স্পেস থাকলে সেখান থেকে এক লাইন এসে না নিয়ে 2 লাইন হয়ে যাবে। এরপরে যদি আমরা আরও লিখতে চাই সেটা পরবর্তী লাইনে চলে যাবে। এই জন্য রুলার দিয়ে আমরা এটারে কতটুকু চওড়া করব সেটা নির্ধারণ করতে পারি। এখন এই রুলার কমান্ডটা মূলত এই জায়গা থেকে আসছে। এই রুলারে আবার যদি আমি ক্লিক করে দিই, এখন কিন্তু আমার বড় ছোট করার কোনো অপশন নাই। এই বড় ছোট করতে চাইলে আমি এখান থেকে রুলারটা দিয়ে আমার এই অপশনটা নিয়ে আসব। তারপর বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, এই যেগুলো আছে এগুলোতে আমরা জানি যে সিলেক্ট করে বোল্ড ক্লিক করলে মোটা হয়, এটা ক্লিক করলে বাঁকা হয়, এটা ক্লিক করলে নিচে আন্ডারলাইন হয়, অনেক সময় গুরুত্বপূর্ণ লাইন থাকতে পারে। সেই জিনিসগুলোর কাজ আমরা এখান থেকে করতে পারি। আবার ডাবল ক্লিক করে অপশনে আসলাম। এখানে হলো লেয়ার বা কালারের অবস্থা। এখানে সাদা আছে, যেহেতু আমাদের প্রোগ্রামে সাদা কালার দেওয়া ছিল। যদিও লেয়ার নিয়ে আরো আলোচনা আছে, ওটা একটা দীর্ঘ আলোচনা হবে। তো এখন আপাতত দেখাচ্ছি যে লেয়ারে যেই কালার থাকে সেই কালারটা এখানে শো হয় এবং সেই কালারেই টেক্সট লেখা হয়। এখন আমরা যদি এই টেক্সটটাকে কালার পরিবর্তন করি, তাহলে সিলেক্ট করে এই জায়গা থেকে যায় কালার পরিবর্তন করতে পারবো। ওকে দিয়ে দিলে পরে আমার হয়ে গেল। আবার ডাবল ক্লিক করলাম। এখানে আরো কিছু কমান্ড আছে, ডাইনে বামে মাঝখানে এবং বোল্ড, বুলেট, নাম্বারিং এই জায়গা থেকে নিতে পারি। আরেকটা গুরুত্ব মাঝে মাঝে কাজে লাগে, সেটা হলো অনেক সময় বেশি হয়ে গেছে এটার একটু চাপায় দিতে পারি বা একটু চওড়া করে দিতে পারি। ঠিক আছে, এই কাজগুলো আমরা এখান থেকে করতে পারি। এই ছিল আমাদের টেক্সটের কমান্ড। ধন্যবাদ সবাইকে। বাইরে ক্লিক করলেও কমান্ড বাতিল হয়ে যাবে, মানে কমান্ড ঠিক হয়ে যাবে। ওকে ক্লিক করলেও কমান্ড ঠিক হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।